ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন। আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন। আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে, শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। 25শে ফেব্রুয়ারি যেই পিলখানা হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ অথবা গণহত্যা চালানো হয়েছিল এবং গণহত্যা করে সেটাকে নাম দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহ। মূলত ওখানে কোনো বাংলাদেশের বিডিআরই বিদ্রোহ করেন নাই। আপনাদের জ্ঞাতার্থে বলছি, নতুন বাংলাদেশে আপনারা প্লিজ এটাকে বিডিআর বিদ্রোহ বলবেন না, এটা আসলে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ বলে চালিয়ে দিয়ে খুনি হাসিনা যেই ন্যারেটিভ নির্মাণের চেষ্টা করেছিল, এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে। আমরা আপনাদেরকে জানাতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস হিসেবে সরকার গেজেট করেছে। তো এটা অনেকেই আনন্দিত হয়েছেন, কিন্তু ব্যাপারটা অনেকে হয়তো খেয়াল করেন নাই। আমরা ইনকিলাব মঞ্চ অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় সেনা দিবস, শহীদ সেনা দিবস যেটা ঘোষণা করা হয়েছে, এটা আসলে খুব ভালো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে বলে আমাদের মনে হয় নাই। আপনারা জানেন বাংলাদেশের যত দিবস আছে 3টে ক্যাটাগরি আছে, ক, খ এবং গ। যেই দিবসটি বাংলাদেশে জাতীয় শোক দিবস হওয়ার মতো একটি সিগনিফিক্যান্ট দিবস, অথবা এরকমই প্যারালাল কোনো একটা কিছু যেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যেই সেনা অফিসার 57 জনকে, এমনকি এটাও ডকুমেন্টেড আছে যে বিদেশি ভাষায় কথা বলেছে, হিন্দিতে কথা বলেছে, তারা পর্যন্ত ভিতরে ঢুকে বাংলাদেশের সেনাবাহিনীকে, সেনা অফিসারদেরকে গুলি করে হত্যা করে তারপর তারা চলে গেছে, সেখানে অপারেশন পর্যন্ত চালাতে দেওয়া হয় নাই। সেইটাকে ক এবং খ দুটো গ্রুপ বাদ দিয়ে সবথেকে লেস সিগনিফিক্যান্ট গ শাখায় অধিভুক্ত করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো ক শাখায় থাকে, সেগুলোকে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেলিব্রেট করতে, উদযাপন করতে বাধ্য থাকে। কিন্তু জাতীয় শহীদ সেনা দিবসকে এটাকে গ শাখায় রাখা হয়েছে। এর মানে হলো কোনো প্রতিষ্ঠান চাইলে এটাকে করবে, না চাইলেও তার কোনো জবাবদিহি করতে হবে না। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে এটা আনলাম, আমাদের কাছে প্রজ্ঞাপনও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমরা অত্যন্ত নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারকে বলছি যে তারা অতি দ্রুত যেন ওটা সংশোধন করে অবশ্যই ক শাখায় অধিভুক্ত করবে এবং জাতীয় শহীদ সেনা দিবস হোক বা যে নামে হোক, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু খ অথবা গ শাখায় লেস সিগনিফিক্যান্ট জায়গায় তাকে রাখা যাবে না, এটাকে ক শাখায় আনতে হবে। আমাদের উদ্বেগের ব্যাপারটা আপনাদের মাধ্যমে সর্বপ্রথম জানিয়ে রাখলাম। ইনকিলাব মঞ্চ, আপনারা জানেন যে আমাদের ভাই বোনেরা সিদ্ধান্ত নিয়ে আমাকে জাতীয় নাগরিক কমিটিতে পাঠিয়েছিল এবং জাতীয় নাগরিক কমিটি নিজে তো আর কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, সেখান থেকে বৈষম্য বিরোধীর ভাইয়েরা, নাগরিক কমিটির ভাইয়েরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন এবং আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই। আমরা মনে করছি যে নতুন বাংলাদেশে ছাত্র জনতার হাত ধরে শুধু একটা পার্টি না, ইভেন অনেকগুলো দলও হতে পারে, হওয়া উচিত, নতুন রাজনীতি শুরু করা উচিত। ইভেন বিএনপি, জামাত ইসলামীকেও আমরা বলি আপনারাও জুলাইয়ের রাজনীতি করেন, আপনাদের তরুণ মুখদেরকে দিয়ে নতুন দল করান। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন আমি নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য থাকায় আমরাও তো পলিটিক্যাল পার্টিতে, মানে আমাকে আমার ভাই বন্ধুরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পাঠাবে কিনা এটা নিয়ে আমরা গত 2-3 দিন অনেকবার বসেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাচ্ছি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে জুলাইয়ের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ দাঁড়াবে, বাংলাদেশের রাজনীতি দাঁড়াবে, সেই জন্য অনেকগুলো অর্গানাইজেশন মাঠে ছিল। অত্যন্ত হতাশা নিয়ে, দুঃখ নিয়ে জানাচ্ছি, একমাত্র ইনকিলাব মঞ্চের জান বের হয়ে যাওয়ার পরেও তারা যেভাবে দাঁড়িয়েছে, আর কম বেশি সকল অর্গানাইজেশন, কেউ ক্ষমতার দ্বন্দ্বে, কেউ ক্ষমতার রুটি হালুয়া ভাগ করতে গিয়ে, এই জিনিসগুলো ভাগাভাগি করতে গিয়ে তারা রাজপথ ছেড়ে দিয়েছেন। সবাই মিলে রাজপথ ছেড়ে দিয়ে কেউ মন্ত্রীপাড়ায় চলে গেছেন, কেউ বাংলা মোটরে চলে গেছেন, কেউ নিজের পোস্ট পজিশন সিকিউর করতে চলে গেছেন। আমাদের রাজপথ খালি হয়ে গেছে। প্রতিদিন শত শত অন্যায্য আন্দোলনের নামে রাজপথকে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে। আপনাদের কাছে জানতে চাই, জুলাইকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সব কি ইনকিলাব মঞ্চের একার ভাই? আপনারা জানেন প্রত্যেকটা প্রোগ্রাম করতে আমরা মানুষের কাছ থেকে 100-200 টাকা পর্যন্ত ফান্ডিং নিয়ে আমাদের হাড় ভেঙে যায় কোমরের। আমাদের ভাই বন্ধুরা কীরকম কষ্ট করে এই কাজগুলো করতেছে। আমাদেরকে শত শত ইনবক্স করেন, ইনকিলাব মঞ্চ কেন এই ব্যাপারে কর্মসূচি দেয় না? ভাই, সমস্ত কর্মসূচি নিয়ে আর বর্গাকে ইনকিলাব মঞ্চ দিয়েছে? এখন আমরা একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছি। কেউ যদি বলে, গতকালকে ফোন দিয়ে বলে যে ওইখানে একটা ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, ভাঙতে হবে, আমরা বলছি ঠিক আছে, আমরা ভাস্কর্য ভাঙবো, টাকা লাগবে 10 লাখ। মানে আপনারা মন্ত্রীপাড়ায় গিয়া ক্ষমতার রুটি হালুয়া ভাগাভাগ করবেন, আপনারা সবাই কে কোন পদে যাবেন সেইটা নিয়ে করবেন, আর মারামারি পিটাপিটি যেখানে মাইর খাওয়ার কাম আছে সেইখানে ইনকিলাব মঞ্চের পাঠাই দিয়ে মজা নেবেন। এই দুনিয়া নাই। যদি ভাঙ্গা লাগে তাইলে কার কত কন্ট্যাক্ট লাগবে বলেন, কত বড় মানে খাওয়ার লোক, আমরা তারাই তো চাই। তো
তুমি ছোট মানুষ এত খাইয়ে কী করবা? সুতরাং কোনো নয়া রাজনৈতিক বন্দোবস্তের নামে কারো 1 পয়সার দুর্নীতির দায় ইনকিলাব মঞ্চ নিবে না ইনশাআল্লাহ। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জুলাই কেন্দ্রিক যত সংগঠন আছে সবাই তারা বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেছে, এখন একটা অর্গানাইজেশন মাঠে কামড় দিয়ে পড়ে নাই যে জুলাইয়ের বাংলাদেশ গড়বার জন্য। এই মুহূর্তে আমার ভাইয়েরা মনে করেছেন আমি যদি ইনকিলাব মঞ্চের কাজ ছেড়ে চলে যাই তাহলে আমাদের ক্ষতি হতে পারে, এবং বৃহত্তর বাংলাদেশে মানুষ ইনকিলাব মঞ্চকে যেভাবে ভালোবাসে তাহলে সেইটা ভাটা পড়ার পর এমন একটা হবে এই জুলাই নিয়ে কথা বলবার আর কেউ থাকবে না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, আর অনেকগুলো রাজনৈতিক দলকে স্বাগত জানাই। শুধু জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আপাতত আমরা ইনকিলাব মঞ্চ কোনো সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ করব না। আমরা 2025 জুড়ে আমরা রাজনীতি করব, তবে দলীয় রাজনীতি না, আমরা করব জুলাইয়ের রাজনীতি, ইনসাফের রাজনীতি। যাতে এমন একটা প্রেসার গ্রুপ থাকা দরকার, বিএনপি, জামাত ইসলামী অথবা নাগরিক কমিটির যেই দল যারা মুখোমুখি দাঁড়িয়ে যাবে তাদেরকে এক জায়গায় বসানো দরকার, এইরকম একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো আমরা চিন্তা করছি আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা আপাতত এমন একটা অবস্থায় থাকতে চাই যাতে দেশপ্রেমিক মানুষরা যদি ঝগড়াও লাগায় তাদেরকে যেন এসে ডেকে বসিয়ে মিলমিশ করতে পারি, এবং জুলাই যাতে হারিয়ে না যায় সেই কাজগুলো সবাইকে নিয়ে করতে পারি। সুতরাং আমাদের আপাতত সিদ্ধান্ত, আমরা নতুন কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করছি না, তবে আমরা রাজনীতি করব, সেটা জুলাইয়ের রাজনীতি, সকলকে সাথে নিয়ে। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।